ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু ক্ষমা করবে না আন ইউশরাকা বিহি যারা আল্লাহর সাথে শিরক করে, অংশীদার স্থাপন করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে বান্দার অন্যান্য গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহর সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন ওইটাই তিনি বাস্তবায়ন করবেন। এজন্য আমাদেরকে শিরকের মতো জঘন্য গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যেই গুনাহ তাওবা ছাড়া আল্লাহ মাফ করে না। হযরত লোকমানে হাকিম তার সন্তানকে নসিহা করেছেন। কোরআনে কারিমে সূরা লোকমান নামে একটা সূরা আছে, যেই সূরার মধ্যে হযরত লোকমানে হাকিম তার সন্তানকে প্রায় 12টি নসিহত করেছেন। কয়টি? এর মধ্যে একটা নসিহা ছিল, আল্লাহ বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, সাবধান, আল্লাহর সাথে শিরক করিও না। কি করিও না? বাপ কাকে ডেকে বলছে? সন্তানকে ডাক দিয়ে সতর্ক করছেন, ছেলে আমার, যদি অন্যান্য গুনাহ হয়েও যায় সাবধান। কিসের ব্যাপারে সতর্ক থাকো? শিরকের ব্যাপারে। লা তুশরিক বিল্লাহ, যদি অন্যান্য গুনাহ হয়েও যায় তবে শিরক করো না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরকটা হচ্ছে আল্লাহর কাছে মস্ত বড় জুলুম। যে ব্যক্তি শিরক করে সে প্রকারান্তরে আল্লাহর সাথে জুলুম করে। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে আল্লাহ তাকে ছাড় দিবে? কেউ যদি আমার সাথে দুনিয়াতে জুলুম করে আমি তাকে বিন্দু মাত্র ছাড় দেই না। আর যিনি আমার মালিক, যিনি দুনিয়ার মালিক, যিনি সৃষ্টির মালিক, যিনি জান্নাত জাহান্নাম, এই পৃথিবী আসমান জমিন সমস্ত সৃষ্টির মালিক, তার সাথে যদি কোনো বান্দা এত নগণ্য হয়ে জুলুম করে আল্লাহ তাকে ছাড় দিবে? আল্লাহ বলে লা ইয়াগফিরু, আমি ক্ষমাই করব না, তাকে ছাড়ে দিব না। আই ইউশরাকা বিহি, যদি কেউ আমার সাথে শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি চাইলে বান্দাকে অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারি, তবে শিরকের গুনাহ আমি মাফ করব না। এটা অনেক বড় জুলুম, এটা আমি আল্লাহর সহ্য হয় না, এই গুনাহটা আমি আল্লাহর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে অন্য একটি আয়াতে কারিমাতে আলোচনা করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আমি আল্লাহর সাথে শিরক করবে আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিব। এমন একটা গুনাহ, যেই গুনাহ করলে আমার জন্য আমার জান্নাতটাকে হারাম করে দিবে কে? আল্লাহ বলছেন আমি হারাম করে দিব যদি আমার সাথে শিরক করো। ওয়া মাওয়াহুন নার, আর তুমি হবা জাহান্নামের অধিবাসী। তার মানে শিরক করলে জান্নাতে যেতে পারবে না, তোমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর কিয়ামতের দিন জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে যারা শিরক করে তারা হচ্ছে জালেম। কে বলেছে? তারা হচ্ছে জালেম, আর জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। আমরা যারা রাসূলের উম্মত, আমাদের একটা আকীদা আছে, নবী কিয়ামতের দিন উম্মতের জন্য শাফায়াত করবে, ঠিক কিনা? এখন কেউ যদি শিরক করে, নবী কি তার ওই শিরকি উম্মতের জন্য শাফায়াত করবে?
অন্তত শিরক থেকে যদি মুক্ত থাকতে পারি, নবী আমার উম্মত হিসাবে আমার জন্য শাফায়াত করবে, আল্লাহর কাছে সাহায্যের আবেদন করবে। আল্লাহ, এই বান্দা তো শিরক করে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এখন আমি যদি শিরক করি, আল্লাহ বলছেন নবী পর্যন্ত তার জন্য আমার কাছে সাহায্য চাইতে পারবে না। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নাই। অতএব আমাদেরকে শিরকের মতো গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যারা শিরক করবে আমি আল্লাহ পাক তাদের সমস্ত আমলকে নষ্ট করে দেব। সারাদিন আমল করলাম, কষ্ট করে ফজর নামাজটাও পড়লাম, এই বৃষ্টির মধ্যে আসছি না, নামাজ পড়ছি না, আবার জুমার দিনের আমল করলাম, কিন্তু হঠাৎ করে দিনের মধ্যে একটা শিরক করে ফেললাম। কি করে ফেললাম? শিরক করে ফেললাম। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যারা আমার সাথে শিরক করে আমি তার যত গুরুত্বপূর্ণ আমল হোক না কেন সেটা নষ্ট করে দিব। নাউযুবিল্লাহ। কেউ যদি একটা সগীরা গুনাহ করে, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় অনিচ্ছা সত্ত্বে, আল্লাহ বলে না যে আমি তার আমল সব নষ্ট করে দেব। কিন্তু কেউ যদি শিরক করে, আল্লাহ বলছেন আমি তার সমস্ত আমলকে বরবাদ করে দিব। তাহলে শিরকটা এত বড় জুলুম যেটা আল্লাহ সহ্য করে না। নামাজের মালিক একমাত্র কে? দুনিয়ার আর কেউ নামাজের মালিক না, এটার মালিকানা আল্লাহ। আর এই মালিকানা আল্লাহকেই বুঝাই দিতে হবে। দুনিয়ার কাউকে যদি এই মালিকানায় শরিক করেন, ভাগ করেন, তাহলে আপনি শিরক করে ফেললেন। আর আল্লাহ বলেন শিরকের গুনাহ আমি মাফ করব না। এরপর আরেকটা বড় সড় উদাহরণ, সেটা হচ্ছে মাজারে গিয়ে সেজদা করা। মাজারে সেজদা করা, কোনো পীর, আউলিয়া, গাউস, কুতুব এবং কি নবীদের মাজারেও সেজদা করা জায়েজ নাই। পৃথিবীতে যদি কবরে সেজদা করা জায়েজ হতো, সর্বপ্রথম নবীর কবরে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ দিতেন। কারণ পৃথিবীতে নবীর চাইতে বড় কোনো ওলি নাই, নবীর চাইতে বড় কোনো হুজুর। তো নবীর কবরে যেখানে সেজদা দেয়া আল্লাহ নিষেধ করেছেন, দুনিয়ার আর কারো কথা তো চিন্তাই করা যায় না, ওটা তো বাদ, ঠিক না? পৃথিবীতে সেজদার মালিককে, এই মালিকানা আল্লাহকে বুঝাই দিতে হবে। অন্য কোনো দিকে যদি আপনি পা বাড়ান, এটা শিরক হয়ে যাবে। 2 নম্বরে আনুগত্যের শিরক। কোরআন সুন্নাহর আইন ব্যতীত কেউ যদি দুনিয়ার কোনো মানুষের বানানো আইনকে চূড়ান্ত আইন বলে মনে করে, তাহলে সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। কারণ আল্লাহর আইনের সাথে দুনিয়ার কোনো ব্যক্তির বানানো আইনের কোনো তুলনাই হয় না। তুলনা করা যাবে? এরপরে জেনা, ব্যভিচারের বৈধতা দেওয়া, সুদের, ঘুষের বৈধতা দেওয়া, এগুলো হারাম। এগুলো যদি কেউ জায়েজ মনে করে, জায়েজ করে দেয়, তাহলে সে আল্লাহর আনুগত্যের শিরক করলো। অথচ আল্লাহর আনুগত্য করা ফরজ। আল্লাহর আনুগত্য করা কি? তার প্রত্যেকটা বিধানের আনুগত্য করা ফরজ। এই বিধান যে ব্যক্তি লঙ্ঘন করে নিজে নতুন করে আইন প্রণয়ন করবে, সে আল্লাহর সাথে কি করলো? শিরক করলো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আমি আপনার উপরে সত্য সহকারে যে কিতাব নাজিল করেছি, আপনি মানুষের মাঝে এই কিতাব দিয়ে বিচার ফায়সালা করে দেন। আল্লাহ তার হাবিবের উপরে যে কোরআন নাজিল করেছে, যেই শরীয়ত পাঠিয়েছে, ওই শরীয়তের আলোকে আপনি মানুষের মাঝে বিচার করেন, ফায়সালা করেন, সব সমস্যার সমাধান করে দেন। এর বাহিরে যাওয়া যাবে না। এর বাহিরে গেলে আল্লাহ তাআলা বান্দার কোনো আমল অ্যাকসেপ্ট করবে না। ফালাই ইউকবালা মিন, এটা আল্লাহ গ্রহণে করবে না। ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ আছে? ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ নাই। 3 নাম্বার শিরক হচ্ছে
ভালোবাসা ও ভয়ে শিরক। অর্থাৎ ইসলামের ক্ষেত্রে ভালোবাসার মানদণ্ড হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা করতে হবে। আমি যদি কাউকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য ভালোবাসবো, কারো সাথে যদি শত্রুতা করি সেটাও আল্লাহর জন্য শত্রুতা করব। আল্লাহ যেটাকে ভালোবেসেছেন সেটাকে আমিও ভালোবাসবো, আল্লাহ যেটাকে ঘৃণা করেছে সেটাকে আমিও ঘৃণা করব। ঠিক কিনা? আল্লাহকে যেভাবে ভালোবাসি দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুকে ওইভাবে ভালোবাসা জায়েজ নাই, তাহলে এটা শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ যতটুকু আমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্য, দুনিয়ার আর কেউ এবং কি নবীরাও ওই ভালোবাসা পাওয়ার যোগ্য না। আল্লাহর পরে যদি সর্বোচ্চ ভালোবাসা পায় সেটা হচ্ছে নবীরা পাবে। কারা পাবে? আল্লাহ পাক বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে অন্যদেরকে অংশীদার করে এবং আল্লাহর মতো করে অন্যদেরকে ভালোবাসে। নাউজুবিল্লাহ। আল্লাহর মতো করে দুনিয়ার আর কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের অন্তর সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে কার জন্য? নেতার জন্য না, নবীর জন্য। প্রথম আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য, তারপরে নবীর জন্য। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। 4 নাম্বার শিরক হচ্ছে আল্লাহর গুণাবলীতে শিরক করা। ধরেন আল্লাহ হচ্ছেন সব শক্তির মালিক, এই সিফাতটাকে যদি দুনিয়ার কারো জন্য আপনি বলেন তাহলে এটা শিরক হয়ে যাবে। কারণ সব শক্তির মালিক একমাত্র কে? এখন যারা রাজনীতি করে তারা মারাত্মক একটা কবিরা গুনাহ করে, মারাত্মক একটা শিরক করে। যারা রাজনীতি করে তারা বলে জনগণ সমস্ত ক্ষমতার, এই বক্তব্য কিন্তু আসে, এটা কিন্তু দেয়া যাবে না। আল্লাহ কোরআনে সুস্পষ্ট বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির মালিক আল্লাহ। এই স্বীকৃতি বান্দা কেবল আল্লাহর ক্ষেত্রে দিতে পারে, দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষেত্রে দেওয়ার সুযোগ নাই। তাহলে এই কথা বলা যাবে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস? সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। এরপর আসেন আল্লাহর অদৃশ্য জ্ঞানের সাথে কাউকে তুলনা করা। গায়েবের মালিককে। এখন কেউ যদি বলে আমার বাবা গায়েব জানে, আমার বাবা, আমার পীর গায়েব জানে, তাহলে আপনি গায়েবের এই যে জানা, এই সিফাত কেবল আল্লাহর জন্য খাস। আল্লাহ খালি গায়েব জানে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে? আল্লাহ বলছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলছেন, আমরা এটা ফজরের পরে পড়ি না? প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গায়েবের মালিককে? প্রকাশ্য অপ্রকাশ্য সব গায়েবের খবর জানে কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, আকাশ আর জমিনে আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের খবর জানে না। এখন কেউ যদি বলে আমার অমুক গায়েব জানে, কোনো পীর যদি দাবি করে আমি গায়েব জানি, তাহলে এ কি পীর? তার বিশ্বাস করলে ঈমান চলে যাবে। তাহলে আল্লাহ সিফাতের সাথে কাউকে সমকক্ষ তুলনা করা যাবে না। এরপর অনেকে গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে অনেক কিছু গণায়। গণায় কি না? যে একটু আমার রাশিটা গণে দেন, গণায় না? এটা জায়েজ নাই। আর গণক কিভাবে গায়েবের খবর জানবে? আমার রাশি কি হবে 10 দিন পরে না হবে? গণক কি জানে? এটা জানে কে? তার মানে আপনি গণককে আল্লাহর সিফাতের সাথে তুলনা করতেছেন, আর এই বিশ্বাস নিয়ে তার কাছে আপনি গণানোর জন্য গেছেন, ঠিক না?
হাদিসে আসছে, মান আতা আররাফা ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কোনো গণকের কাছে গিয়ে কোনো কথা জিজ্ঞাসা করে, আল্লাহ পাক 40 দিন তার নামাজ কবুল করবে না। কয়দিন? কোন গণকের কাছে গিয়ে শুধু কিছু জানতে চাইলেন, রাসূল বলেছেন আল্লাহ তাআলা একটানা 40 দিন তার নামাজ কবুল করবে না। তাহলে দুনিয়ার কোন গণকের কাছে যাওয়া যাবে? আরেকটা হাদিসে নবী বলেছেন, যে ব্যক্তি কোন গণকের কাছে গণানোর জন্য যায়, কিছু জানতে যায়, সে যেন আমি নবীর উপরে যে শরীয়ত আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই শরীয়তকে অস্বীকার করলো।